আসো। এই যে আমার সংসার, বসো। মিটিং গুলো অস্থির হয়ে গেছে, আর রাস্তাঘাটে যে জ্যাম খুব অস্থির লাগতেছে। আরে বিয়া শাদী হইলে এমন একটু কষ্ট হয়, এমন ঠিক হয়ে যাব। ঠিক আছে, তুমি যখন সংসারে আসছো, এখন তুমি আমাকে দেখবা, আমি তোমাকে দেখবো। তোমার যে যেটা দরকার আছে ইনশাল্লাহ আমাকে বলবা, আমি তোমাকে দিব। সবসময় তুমি আমি যেন ভালোবাসার মধ্যে থাকতে পারি, কারণ খুব শখ করে আমি তোমার বিয়ে করছি, বুঝছো? কি তোমার বাসায় কি কেউ নাই? আরে আছে তো, আমার নাতি আছে। ওটা তো একটা তিরিং বিরিং নাতি, ও আরে করতে গেছে। কারে এই তো, এই যে চলে আসছে। ওই নানি রেখাটা, হ্যাঁ, রেখাটা তোর নানি? ওই শালা তুই জানা না, হ্যাঁ কি রে ভাই? ওই তুই গেলে আমার লেগে বউ দেখতে, আর নিজে বিয়ে করলে আবার শোন। আরে ভাই, আমার পছন্দ হইলো দেখা আমি আর লোক সামলাতে পারলাম না, এর লেগা আমি কবুল করে। আরে ভাই, আমি শীতের দিনে খুব কষ্টে আমি রাতটা কাটাই, এর লেগা আমি বিয়েটা করে লাইছি। ও হ্যাঁ ভাই। তোমার শীত লাগে? হ্যাঁ হ্যাঁ। আমার শীত লাগে না। না। শীতের মধ্যে কইতে আমি বিয়ে করব, তুমি আমার লেগে মাইয়া দেখবা। না। তুমি তিরিং বিরিং করে গিয়া তুমি সুন্দর দেখে তো মাইয়াই না, আর আমার কইতে কি এটা তো নানি, হ্যাঁ হ্যাঁ। এটা আমার নানি। হ্যাঁ, তোর নানি পছন্দ নেই? হাই আর কথা কি, হ্যাঁ ওই ওই না না, এই যে বয়সের লোকে তোমার লোকে যায়, হ্যাঁ সৌন্দর্য দিক দিয়ে তোমার দিকে যায়, কোনোভাবে যায় না। এইটা যায় আমার লোকে, তুমি আমার লোকে না দেখে কেমনি বিয়ে করে আনছো? হ্যাঁ চুপ থাক, একদম চুপ কর। এত সুন্দর একটা বউ পাইছি, একে আমি থুই আমু না? কি সুন্দর লাগতেছে, হয় না? এটা তোমার লোকে যায় না, এটা তোমার বউ কোনোভাবে আমি মানুম না। এটা মনে করে বড় দূর করে আমার লোকে যায়, এটা আমার লোকে মানায়। তুমি কেমনে কি করবে এটা করো। চুপ থাক, আমার পছন্দ করা বউ আমার লগেই থাকবো, ওর দিকে নজর টজর দিস না। ও নজর দিব না না? না। এই শীতের মধ্যে আমি একলা একলা কম্বল পেঁচায় হইয়া থাকি, তুমি বিয়ে করে বউ লয়ে আইছো, আমার দিবা ফাঁকি? হ্যাঁ শোন, কি তোর এই কম্বলে তোর বউ, আর এটা অরিজিনাল বলে আমি বউ। আমি শীতের এতে খুব পছন্দ করে বিয়ে করছি। মেজাজটা খারাপ লাগে না? এটা কেমনে তোমার লোকে মানাই দেওয়া? কি সুন্দর হাত, ও এমনি ধরে থাকবো, আমার কাছে মজা লাগবো। কি সুন্দর দেখো, একটা হাসি দেবো, ভালো লাগবো। আরে দেখি আমার মনটার ভিতরে কেমন খসমস খসমস করতেছে। দেখছো নাতি, আমার পছন্দটা কি? এটা আমার পছন্দ হয়েছে বিদায় আমি বিয়েটা করে ঢালাইছি। ওই আমারও পছন্দ হয়েছে, হ্যাঁ। অনেক পছন্দ হয়েছে। এই, তুমি কি করো? পছন্দ তো তুমি আমারে করবা। এই পাগলামি ঠাকলামি যা হয়েছে হয়েছে, তোর নানি সালাম কর। কি সালাম কর, পাও দিলা। আমি? হ্যাঁ। হেই, আমার দ্বারা মানাই না। হ্যাঁ আমি বড় নারী রে, আমার এই, কোন দিকে ধরো? পায়ে ধরতে গেছি, পায়ে। আমি অত নিচে নামতে পারবো না, তুমি কইছো দেখা এই শোনো, করে নিচ্ছি। এই পেশাল হলকে পাই আপনি মাথা মাথা খারাপ করে দিব। ভাও পেশাল পারিস তা। এখন আমরা রেস্ট নিবো, আমরা এখন ঘরে যাবো। এই চলো। আরে বহ, হাবারে বউ বাসর করবার লেগে অস্থির হয়ে গেছে গা। এত কে এত কে? এই কনকনা শীতের মধ্যে আমি একটা যুবক পোলা, আমার বউ নাই, তুমি বউলে শুতে পারবে না। তোমার কোনো শোনো, আমার বউ নাই, আমি যদি ঘরে না শুতে পারি, তুমি শুতে পারবে। চুপ, একদম চুপ। ফালতু কথা মনে নয়। আমি এই শীতে দিতে বিয়ে করছি শুধু আমার শরীরটা গরম করার লেগা। তুমি তাড়াতাড়ি চলো তো। আরে না, এত সোজা না। না। আমার যেহেতু বউ নাই, কেউ বউলে শুতে পারবো না। যার ঘরে ঘরে বউ আছে সব বউ বাইর করে এর ঘরে একটা তালা দিয়ে রাখতে হবে, আর তুমি তো বউ পাই ভাই। বাইরে হ্যাঁ। আর জ্বালা জ্বালা দিস না ভাই। তরে আমি এই মাসের মধ্যে তোর বিয়ে করাই দিন ভাই। পছন্দ করে তোর এই নানির মন হাই ফাই চাইয়া, আরো সুন্দর চাইয়া কথা দিছি ভাই। আর বিরক্ত হইতো ভাই। কথা কি তোমার? ক ক ক ক। তোমার নাতিটা না খুব রসিক। হেই, কি কও না কও, তোমার তো নজর পড়ে গেছে আমার প্রতি। তা তুমি আমার ভালোবাসা করছো। জানলা ভালো তো ভালো না, ওর লোকে বেশি কথা বলে। এই না না, কি? বেশি উল্টা পাল্টা কইও না। আমি কইছি তো কইছি, আমার এক কথা হাজার কথা সমান। আমার বউ না পাওয়া পর্যন্ত, আমার বিছানায় বউ না আসা পর্যন্ত, এই শীতের মধ্যে আমি বউ না পাইলে কেউ বউলে শুতে পারবো না, কেউ না কেউ না কেউ না। ভাই এত বড় জ্বালা দিস না ভাই, আমি খুব কষ্টে আছি ভাই। তুই আমার এই এই পেশারে আলাইতা। চলো গো আমরা হই। না তোমার এই নানি, তুমি যাবা, তুমি এখানে থাকবা। নানার বউ নাই, আমারও বউ নাই। এই যে তুমি চুপ করো তো, ও তো ঠিক কথাই বলছে। শোনো, একটা কাজ করি, আমি আর তুমি গিয়ে শুই, দুইজনে মাঝখানে হেরে শোয়াবো, তিনজনে একসাথে জড়ায় দাও। ছি 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 ছি, কি কয় রে? বাসর ঘর করুম গিয়া আমি আর তুমি, আর নাতিরে দিও মাঝখানে। আমি পারুম না, আমি এই শীতে যাইতে তোমার তারা পারুম না। না না, কি? তুমি তার নানি করলে তৈব না। তোমার বাসর করে যাক, আমি বাসের ঘর বানায় দেবো, খালি বার যাইবো আর আইবো, বুঝতে পারছো? তোমরা দুইজন দুই পাশে, আমি মাঝখানে। না ভাই,
আমার বোন নাতিরা যা সুন্দর প্রথম বাসর ঘরটা আমারে করতে দে। হ্যাঁ ও প্রথমটা আমারে করতে দে একটু বাসর ঘরটা। হয় না না শোনো, তোমারটাও থাক আমারটা থাক নানিরটাও থাক, নানি মাঝখানে থাকবো, তুমি এক পাশে আমি এক পাশে, বুঝছে? না ভাই এটা হইব না ভাই, প্রথম বাসর ঘরটা হয় না ভাই। ভাই ভাইজান ভেজে দা হইছে আজকাল একটা লিগা বাসর ঘরটা করতে দে ভাই, পরে দরকার বলে পরে দিবনে। এই যে নাতি আমার খুব রোশ খুব আর কোন দিকে তাকাও? তাই আসি যাও তাই যাও। তাই শয়তান নানা, তুই আমার বিয়ার কথা কয়ে নিজে বিয়া করছিস, কর তুই বাসর ঘরে থাক, আমি বাড়িতে থাকুম না, কোনো জায়গায় থাকুম না। এ জীবন কেন এত রং বদলায়, এ জীবন কেন এত রং বদলায়। এই বর্ষে যে তুমি আমার বিয়েতে রাজি হবা আমি কখনো ভাবতে পারিনি যে আমার সংসারে তুমি চলে আসবা। তুমি আমাকে পেয়ে খুশি হয়েছ? আমি অনেক আশা ভরসা নিয়ে তোমাকে বিয়ে করছি। আমার এই ঘরটা যেন কেন ফাঁকা ফাঁকা লাগছে, শান্তি লাগে না, অশান্তিতেও আছি। তোমাকে পেয়ে আমার এই ঘরটা চাঁদের মতো আলো হয়ে গেছে গা। কি কথা বলছো না দেখি, কথা বলো। লজ্জা লাগতেছে। কিসের লজ্জা? এখানে তুমি আমি আর তো কেউ নেই। বাহ খুব সুন্দর। তুমিও খুব সুন্দর দেখতে, তুমি যেরকম সুন্দর, আর তোমার টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি আছে, আমি সব কিছু দেখে বিয়ে করছি। তাই? ঠিক আছে? হুম। আমার টাকা পয়সা যাই আছে তোমাকে পেয়েছি, তোমাকে নিয়ে শান্তি মতন সুখী সংসার করব। তাই আমাদের আর কি আছে বলো? শোনো, একটা মেয়ে কি চায়? শুধু টাকা পয়সা চায় না, চায় তার সুখ শান্তি আদর ভালোবাসা একটা স্বামীর। কিন্তু এইগুলো যদি পারফেক্ট একটা পুরুষ দিতে পারে তাহলে সে মেয়েটা থেকে যায়। অবশ্যই আমি তোমাকে সুখে রাখতে চেষ্টা করব, কারণ খুব শখ করে বিয়ে করছি। এখন যদি তোমাকে আমি সুখে না রাখি কি হবে আমাদের টাকা পয়সা কি দিয়ে? দেখো আমি চিন্তা ভাবনা করছি আমার জীবনে আমি কাউকে আর বিয়ে করব না। বিয়েটা আমি ভুলেই গেছিলাম, কেন যেন মনে হলো তোমাকে দেখার পর আমি ভালোবেসে ফেললাম, তাই আর না করতে পারলাম না, নিজের নিজে প্রস্তুতি নিলাম। বুঝতে পারছি তোমার এত কিছু বলতে হইব না। আমারও প্রথম দেখায় তোমার খুব ভালো লাগছে, যার কারণে গার্জিয়ানের কথায় আমি রাজি হয়ে গেছি। বাহ খুব সুন্দর। আর এই না হলে কি তুমি আমার বউ? আরে মানসিক মনে করছে বনবাসে করে বিয়ে করে রাখতে পারবে না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে ভালোবাসবো, এই বাড়িতে থাকবা, এই বাড়িতে খাবা, এই বাড়িতে তোমার সব কিছু। ঠিক আছে, তোমার সব কথাই বুঝলাম, কিন্তু এখন তোমার আমি আরেকটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছি। বলো। এই বয়সে যে বিয়ে করছেন, আপনি কি পরিপূর্ণ সুখ দিতে পারবেন আমারে? অবশ্যই অবশ্যই আমি তোমাকে পরিপূর্ণ সুখ দিতে পারবো। তোমার আমার সাধ্যে যতটুকু কুলায় আমি ঠিক তাই দিয়ে যাবো তোমাকে। ঠিক আছে, সমস্যা নেই, দেখি কতটা সুখ আপনি আমারে দিতে পারেন। আসো পরীক্ষা হয়ে যাক প্রথম বাসর ঘরে। এই যে, আর বেশি ফিরে লাভ নেই, চলো দেখি তুমি কতটা সুখ শান্তি আমাকে দিতে পারো। এই যে শরত, এর কি করতেছো তুমি? হ্যাঁ কি হয়েছে? তুমি না কিছু খুব সুখ দিতে পারবে, তুমি তো কিছুই পারলা না। হ্যাঁ আরে কে বলছে আমি পারি না? আমি পারবো, তুমি আমার শো। আমি পারবো, কই পারলা? কিছু তো পারলা না, যাওয়ার আগে তো তোমার শেষ হয়ে গেছে। হ্যাঁ খুব শখ গিয়ে জোয়ান মাইয়া বিয়া করি। চুপ, কোনো কথা বলবে না, নাতি আছে ঘরে। চুপ 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 করলে হইব না, আমার পরিপূর্ণ সুখ চাই। যদি পরিপূর্ণ সুখ না দিতে পারো আমি এখনই বের হয়ে যাবো। শোনো, প্রথম রাত্রে একটু হতেই পারে, পরের রাত্রে আবার ঠিক হয়ে যায়, কিন্তু অনেকদিন যাবৎ বিয়ে শাদী করি নাই তো, তাই নিজের শরীরটা একটু দুর্বল হয়ে গেছে। ওইটা নিয়ে তুমি ভাবিও না, আমি ওইটা ম্যানেজ করে নেবো না, বুঝছো? এই যে এইসব কথাটা আমার লগে চলবো না, সুখটা আজকারাই কি আমার দিয়ে দিব। কারণ তোমার বোঝা উচিত ছিল যে তোমার বয়সটা কি এই বয়সে গিয়ে তুমি বিয়ে করতে, তুমি যে পারবা না। আমার মতো এবার ইয়াং মায়ের গিয়ে বিয়ে করতে কোন দুঃখে? হ্যাঁ বলো, রাগ করো না, বিয়ে শাদীর ব্যাপার, এটা লেগে তুমি টেনশন করে নেবে। আমি তোমার সুখ দিতে পারবো, সুখ ছাড়া আমি তোমার দিতে পারবো না। আসো আসো না। এই যে সারো, যাই দিতে পারে হ্যাঁ প্রথম রাইতেই দিতে পারে, যাই পারে না হ্যাঁ সারা বছরও পারে না। আর তুমি যে পারবা না এটা আমি প্রথম রাইতে বুঝা লাইছি। পাশের ঘরে তুমি কি আমার লগে চিলাচিলি করবা? মানুষে কি বলবে? সামনে না ঘরের পাশের ঘরে নাতি আছে। তুই তোমার নাতি ফালাইয়া
বিয়া বইছি কি এর লেগে? এই সুরের লেগে বিয়া বইছে। সুখ যদি না দিতে পারো আমি এখনই বের হয়ে যাবো। না, না। থাকো তুমি। তুমি থাকো, আমি তোমাকে সুখ দিতে পারবো। শোনো, রাগ করো না। কালকে সকালবেলা তোমাকে আমি একটা চেন বানাই দিব। আর এই যে একটা বালা না, একটা বালা তো কোনো ব্যাপারই না। আমি আরেকটা বালা তোমাকে বানাই দিব লক্ষ্মীটি। তাও রাগ করে না প্লিজ। শোনো, এই যে তোমার কি মনে হয় তুমি বালার কথা কইবা, এই যে টিকলির কথা কইবা, হেডের কথা কইবা, আমি তোমার কথায় রাজি হয়ে যাবো? হ্যাঁ, কি করবা? আমার দরকার হইছে না সুখ। একটা মেয়ের কি দরকার? এই শান্তি দরকার, এইগুলো দরকার নাই। আমি তোমার সুখ দিব। তুমি একটু ধৈর্য সহ্য করো, আমি তোমাকে সুখ দিব। একটা মেয়ে কি চায় আমি তাও জানি। সুখ চায়। আমি তোমাকে পরিপূর্ণ সুখ না দিতে পারলে তুমি চলে যাও। আর সব আরেকবার সুযোগ দাও। যাও তো, আমার মেজাজটা খারাপ করো না তো। শোনো, এই শীতের রাতে যদি তুমি আমার কাছে না থাকো, আমার শরীরটা গরম হবে না। আমার শীতের রাতে বুকের মধ্যে বুক লাগে, আমরা শুয়ে থাকি। চলো। এই যে তোমার টাচ করবা না। তোমার শুয়ে থাকুন কি লেগে? হ্যাঁ, বুঝলে একটা খারাপ আসবে না। আরে কি কো তুমি? কি খানা? তুমি আমার শুইবে না। তুমি তোমার মতো ঘুমাবে, আমি আমার মতো ঘুমাবো। আমার শরীরে কোনো টাচ করবে না। চুপ করে আসো, না শুনে বের হয়ে যাও। কি হইলো? প্রথম রাইতে আমার লগে অত্যাচার শুরু হইলো। তুমি আমার আরেকবার দেখো না লক্ষ্মীটি। এই, এই তোমার সমস্যাটা কি? শুইবে তুমি হ্যাঁ শুভ। না শুনে বেরো। না শুইতেছি। কি মরার রিয়াজে বিয়া দিছে আমার কাছে। ঘড়িটা দিই। আনিকা, আমার ঘড়িটা নিয়ে আসো তো। তাড়াতাড়ি নিয়ে আসো, বাজারে যেতে হবে, লেট হয়ে যাচ্ছে। কি হইছে? ডাক্তার কে? ঘড়িটা নিয়ে যাও, আমি বাজার যাব। গড়ি কই আমি জানি না তো। ওটা নিয়ে নিতে পারো না তুমি? ওটা আমার ড্রয়িং রুম আছে, তুমি নিয়ে আসো না। আমি পারবো না। আচ্ছা বলো, এখন তোমার কি লাগবে বলো। আমার কিছুই লাগবো না। কেন রাগ করছো? রসে রসে হাসি হাসি কথা কো না, মেজাজটা খারাপ করো না। আমার পালিকে মাথাটা নিয়ে আসো, যাও। মা টানলা না, তোমার লিগে আমি এবার বালা বানানো চেন কিনানো। তুমি তাও আমার রাগ করো না, আমি তোমারে ভালোবাসি লক্ষ্মী। ছাড়ো তো। কালকে রাতে যা হয়েছে হয়েছে, আজকে রাতে বসাই দিব মনে, ঠিক আছে? না তোমার পোশাক লাগবে, কিছু লাগবে তোমার জেনে মন চাই তুমি হেলে যাও, জাহান্নামে সুরস্তা দাও। আমার ডাহাটাই করো না, আমার মতো আমার থাকতে দাও। এখন ঠান্ডাও তো, তখন ক তোমার লিগে কি আনো সেটা বলো। আমার মা খালা নিয়ে আসো, দাও। আর এই চিরাচিরি করলে মানুষে কইব কি? মানুষে কি কইব না কবে হেডে আমার জানার ব্যাপার না। কালকে রাতে যে তুমি কি আকাম করছো এটা তার মানুষে জানে না, তাই না? কালকে রাত্রে গেছে, আজকে রাত্রে একটু সুযোগ দাও। যদি তোমার না পোষাইতে পারি, তাহলে তুমি তোমার মন যা চা তাই করো। ওইছে প্রথম রাতে যে খেলা দেখাইছো, এই খেলার আমি দেখতে চাই না, ঠিক আছে? একটা মাইয়া কি চায়, এই প্রথম রাত যে সুখটা দিতে পারে এটাই দেখা, কিন্তু তুমি যে তাও পারলা না, যাওয়ার আগেই শেষ। আচ্ছা ঠিক আছে, বাজারের সময় হয়ে গেছে, আমি বাজারটা নিয়ে আসি, রাত্রে তোমার সাথে কথা বলবো। যাও তো। বুইরে একটা খাড়াস বেড়া, কি দেখা আমি বিয়াটা বসছিলাম এই খাড়াস বেড়ার কাছে। ভাবছিলাম যে শৈলগতর দেখা বেড়া বুঝে খুব আবার আদর করতে পারবো, ভালোবাসতে পারবো। এই নির্বংশের কাছে বিয়াটা বইয়া আমার লাইফটাই শেষ হয়ে গেছে। কি দেখাচ্ছে আমি বিয়াটা বইলাম। যাই কে দেখি নাতিটা কি করে। নানি তুমি এই অসময়ে এখানে কি হয়েছে? মন খারাপ দেখতেছে। মন খারাপ থাকবো না? ভাল লাগে না কিছু। কেন বিয়া করলা, বাসরাত পার করলা, এখন তো নতুন সময়, নতুন সবকিছু, খালি মজা আর মজা থাকবো। কি হয়েছে তো মন খারাপ কি লিগা?
মন খারাপ থাকবো না, কি করবো? কিছু কম লাগবো না, আমি ঠিকই বুঝছি। হ্যাঁ, যৌবনকালে বিয়া করছে বুঝা ঠুন্ডারে, না গাড়ি স্টার্ট দিছিল ঢাকা থেকে গাজীপুর যাইবো, কিন্তু মগবাজার পাওয়ার আগে বুঝতে পারছো ব্রেক ফেল হয়েছে। যাই না হলে বিষ পান করছো, এখন থাকো। এই যে একটা কথা বলি, আমি তো জানি এরকম হইব যেটা তো আর জানি না, কিন্তু তুমি তো জোয়ান আছো, ইয়াং আছো, সমস্যা কি? তুমি একটু চালায় নিও। না, আমি আবার ব্রেক ছাড়া গাড়ি চালাই না। নিজের মধ্যে কি কও? দেখো, আমি অনেক আশা করে আসছি, তুমি অনেক জোয়ান, আমিও জোয়ান, খাবে খাবে মিলবো ভালো, এই কারণে খুব আশা করে আসছি, তুমি না করো। অত আশা করলে তেরে আবার আমার সামনে দিকে উঠে গিয়ে তো বাসের গলে ঠিক আর কাছে তখন আমার খাইতে পারলাম না। এই যে নাতি, আর আমি দেরি করতে চাইতেছি না, তুমিও ওরও ইচ্ছা করতেছে, শুরু করো। এই দেখো, দেরি করো না তো, ছোট এই যে নারী হনো, সব তুমি কিন্তু ঘোড়া চালানি শুরু করছো, আমার লাগাম ধরে কিন্তু থামাইও।